আমাদের এলাকায় জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয়, কিন্তু এখন অনেক আলেমগণ বলতেছেন এটা নাকি বিদআত। কোরআন ও হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই, জানাজার নামাজটা হলো পুরাটাই দোয়া। সালাতুল জানাজা পুরাটাই কি? সালাতুল জানাজার প্রথম তাকবীরের পর আপনি আল্লাহর প্রশংসা সানা পেশ করেন, ফাতিহা পেশ করেন, দ্বিতীয় তাকবীরে আপনি দুরূদ পাঠ করেন, আর তৃতীয় তাকবীরে মুর্দার জন্য আপনি দোয়া করেন, তাই না? আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুর্দার জন্য দোয়া না এটা? তাহলে পুরো জানাজার নামাজটাই তো দোয়া। তো জানাজার নামাজের পরে আবার কিসের আলাদা করে দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পরে আলাদা করে মুক্তাদিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। অতএব জানাজা নামাজ সালাম ফিরে ফেলছেন, শেষ, আলাদা কোনো দোয়া নাই। হ্যাঁ, আপনি যখন মুর্দাকে দাফন করতে যাবেন তখন কবরস্থ করার পর, কবরে রাখার পরে কেবলার দিকে হয়ে যার যার মতো করে মুর্দার জন্য দোয়া করাটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে মাপ চাও, এবং সে যেন ওই সওয়াল জবাবে ঈমানের উপর অটল থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য দাফন করার পর কবরস্থানে, এরপর কেবলামুখী হয়ে যার যার মতো আলাদা করে আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দেন, তার সওয়াল জবাব সহজ করে দেন, ঈমানের উপর অটল রাখেন, এগুলো দোয়া করা তার জন্য সুন্নাত, বাস। কিন্তু জানাজার পরে আলাদা কোনো দোয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত মিলাদ কিয়াম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি মানুষের তৈরি করে বানানো পদ্ধতি? কোরআন ও হাদিস থেকে আপনার কাছে জানতে চাই। ও লক্ষ্য যে কোনো এক মসজিদের ইমাম সাহেব প্রচলিত মিলাদ কিয়াম না করার কারণে তাকে মসজিদ কমিটির লোকেরা বের করে দিয়েছে, এর সমাধান কি দয়া করে জানাবেন। এই মসজিদ কমিটির লোকেরা মূর্খ। যেই মসজিদ কমিটির লোকেরা মিলাদ কিয়াম না করার কারণে ইমামের চাকরি নট করে দিয়েছে, তাকে বিদায় করে দিয়েছে, এই মসজিদ কমিটির লোকেরা মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যই না। কারণ ইসলাম মুসলমানকে দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করতে আল্লাহ নির্দেশ করেছেন, মিলাদ পড়তে আল্লাহ নির্দেশ করেন না। দুরূদ পাঠ করতে নির্দেশ করা হয়েছে, কিয়াম করতে নির্দেশ করা হয়নি। ভাইরা আমার, দুরূদ আর মিলাদের মধ্যে পার্থক্য কি? দুরূদ এটা প্রত্যেকে যার যার মতো যখন তখন পড়তে পারে, আর মিলাদ হলো মানুষ ডেকে এনে একত্র করে সুরে সুরে তাল তাল মিলিয়ে একজনের সাথে সবাই মিলে মিলে পড়ে, এটা হলো মিলাদ। ঠিক না ভাই? ঠিক। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের জন্য কি এরকম সবাইকে একত্র হতে বলছে কখনো? তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সেটা মন গড়া যদি বানায় কেউ, তার নাম বেদাত হয়। ইসলামের নামে, ইবাদতের নামে, সওয়াবের উদ্দেশ্যে যদি নবীজি যা নির্দেশ করে না সেটা করে, তার নাম কি? বেদাত। ভাইরা আমার, যারা কিয়াম করে তাদের অনেকের ধারণা, দেখবেন মাঝখানে একটা চেয়ার রেখে দেয়, অনেক সময় একটা বালিশ রেখে দেয়, বলে যে নবীজি হাজির হয়ে যায়। ভাই, আপনি মিলাদ পড়ছেন পঞ্চগড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে মদিনাতে। আপনি যখন মিলাদ পড়তেছেন একই সময় হয়তো ঠাকুরগাঁয়েও মিলাদ হচ্ছে, হয়তো গাইবান্ধাতেও মিলাদ হচ্ছে, কুড়িগ্রামও মিলাদ হচ্ছে, ঢাকাও মিলাদ হচ্ছে। একই সময় অনেক জায়গায় মিলাদ হতে পারে না? তো নবীজি কয় জায়গায় হাজির হয়? উনি মানুষ তো একজন, এর চাইতে পাগলামি আর কিছু আছে? আর দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আবার হাজির হবেন কোত্থেকে? হাদিসে পরিষ্কার ভাবে বর্ণিত আছে, কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে দুরূদ পাঠ করলে আল্লাহর নিযুক্ত ফেরেশতারা নবীজির কাছে রিপোর্ট দেয়, হে আল্লাহর রাসূল, অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক দুরূদ পাঠ করছে, এটা তার কাছে রিপোর্ট দেয়। নবী যদি নিজেরই হাজির হয়ে যাইতো তাহলে আবার রিপোর্ট দেয় কেন? আচ্ছা, নামাজের মধ্যে দুরূদ পড়ি না আমরা, এই দুরূদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? তো নামাজের মধ্যে দুরূদ যদি বসে পড়েন, নামাজের বাইরে মিলাদে পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে কেন? নামাজের চাইতে কি নামাজের বাইরের দুরূদের গুরুত্ব বেশি? ভাইরা আমার, আজ পর্যন্ত আপনারা দেখছেন কখনো যে কোন ইমাম সাহেব, খতিব সাহেবের বাসা মিলাদ পড়তে দেখছেন? ব্যাপার কি? ইমাম সাহেব তো নামাজ পড়ে, আপনিও পড়েন, তাই না? আপনারা সবাই নামাজ পড়েন, হুজুররাও নামাজ, আপনারা সবাই রোজা রাখেন, হুজুররাও রোজা রাখে না? আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন, হুজুররাও কোরআন তেলাওয়াত। তাহলে সব কাজ আপনারাও করেন, হুজুররাও করে। মিলাদটা দেখবেন হুজুররা শুধু সবার বাড়িতে পড়ে, নিজের বাড়িতে কোনোদিন হয় না। আপনি দেখেন তো কোনো হুজুর বলছে কোনোদিন যে ভাইরা মুসল্লিরা আজকে আমার বাড়িতে মিলাদ?
আজকে মসজিদে আমার তরফ থেকে মিলাদ, আমি জিলাপি আনছি, শুনছেন কোনোদিন? কাহিনী কি? তাহলে বোঝা গেল এখানে ঝামেলা একটু, যে হুজুর নিজে করে না সবাইটা করে, কাহিনীটা কি? ভাইরা আমার, দুরুদ বেশি বেশি করে পড়বেন, দুরুদ পড়তে হবে, নবীর প্রতি মহব্বত থাকতে হবে, না হলে ইমানদারি হওয়া যাবে না। কিন্তু তার সাথে মিলাদ বা কিয়ামের কোনো সম্পর্ক নাই। অতএব ইমাম সাহেব মিলাদ কিয়াম পড়ে না দেখে ইমাম সাহেবরে বাদ দিয়েছে যারা, এরা ওই মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতাই নাই।